মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে। তো দিন থেকে লাগছে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা দিয়ে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। যেখান থেকে দেখছো আমার ব্লগটা, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর সকাল সকাল রোদ দেখে তো এখনই ভয় লাগছে যে কী করে এতটা টাইম ডিউটি করবো। তো বাবানের স্নানটা হয়ে গেছে, তো চলো খেতে দিয়ে দেই। কি রান্না হলো? মাছের ঝোল আর মাছের মাথা দিয়ে কচু শাক হলো, বুঝলে? এই হলো রান্না, আর কিছু রান্না করিনি। তো চলো ভাতটা বেড়ে নেই। ভাতের শাক হয়ে গেছে এটা। তো চলো রেডি হয়ে নেই, এখন আর কথা বলার টাইম নেই, ডিউটি টাইম হয়ে গেছে। রাখছি, পরে কথা হবে। হ্যালো ফ্রেন্ডস, তো চলে এলাম লাঞ্চে। আর এসে ভেবে রেখেছিলাম আজকে কিছু জামা কাপড় কাচবো। তো জামা কাপড়গুলো নিয়ে এতগুলো জামা কাপড় নিয়ে নিয়েছি, বুঝলে? দেখো কতগুলো নিয়ে নিয়েছি, জানি না আমার কতটা টাইম লাগবে। তো আমাকে তো 1 ঘন্টা কমপ্লিট করতে হবে। তো চলো আগে জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়ে আসি। ঘরটা একটু গুছিয়ে নিলাম। ঘর গোছানো থাকে না, ছেলে একটা পরবে একটা খুলে রাখবে, একটা পরবে একটা খুলে রাখবে, ছেলের বাবাও তাই। তো যাই হোক, চেষ্টা করি একটু ঘরটাকে গুছিয়ে রাখার, আর সেটা সম্ভবই হয় না। আমি এদিকে গুছোই আর এদিকে দুজনে একদম উল্টাপাল্টা করে দেয়, একটা করে ড্রেস চেঞ্জ করবে আর ফেলে রেখে যাবে। তো চলো আগে জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়ে আসি। অনেকগুলো জামা কাপড় নিয়েছি, এগুলোকে ভিজিয়ে দিয়ে আসি। বাসন মাজতে হবে, স্নান করতে হবে, অনেক কাজ আছে। তো চলো কাজগুলোকে করে নিই। হ্যালো ফ্রেন্ডস, তো জামা কাপড়গুলো তো কাচা হয়ে গেলে আমি পুরো একদম পেয়ে গেছি, জানো? এত গরম লাগছে। তো এখন আর খাওয়া দাওয়া হবে না, এখন আর টাইম নেই। চলো মাথাটা চিরুনি করে সিঁদুরটা পরে আমি বেরিয়ে যাই, পরে বাবা নাহলে দেখবো খাওয়া দাওয়া। এখন আর টাইম নেই খাওয়ার। প্রচণ্ড জল খেয়ে যাবে, আগে জল খেয়ে বেরিয়ে যাবো। চলো এখন রাখছি, হ্যাঁ? এখন আর কথা বলার সময়, প্রচণ্ড ঘামছি। এতগুলো জামা কাপড় একসাথে নিয়ে নিয়েছি না, সেগুলোকে কেচে মেলে দিয়ে এলাম, স্নান করলাম, হয়ে গেল। চলো এখন রাখছি। ডিউটি থেকে তো চলে এসেছি অনেকক্ষণ হলো, 7টার সময় এসেছি। বাট ছেলে ঘুমাচ্ছে, তোমাদের দাদাভাই গিয়েছিল বাজারে, আর আমি ঘরে এতক্ষণ বসে বসে একা একা ছিলাম। বাবানকে ডাকছি, ঘুমোবে না ঘুমানো না, এদিকে ঘুমোলে আর উঠতে চায় না। তো দাদাভাই গেছিলো গ্রসারি বাজার করতে আসবে। তো বাজারগুলো চলে এসছে। কী বাজার এলো দেখো তো। আমার এখন চাও বসিয়ে রেখেছি, তোমাদের দাদাভাই এখন এলো, তাই চাটা এখন করে নিচ্ছি। দেখি খাবার কি এনেছে, বুঝলে? ডিমের পাতাটা সরিয়ে রাখি, নয়তো দেখো খাবার কিনেছে। ম্যাগি, চানাচুর এনেছে, চানাচুর। তো এই এলো গ্রসারির বাজার চলে এসে। এই মাসে আমি মেরি বিস্কুট আনতে না বলেছিলাম, যাই হোক ভালো ভালো 2 প্যাকেট বিস্কুট এসে। তো বাবানকে ডাকছি, তো চলো এই এলো। আগে চাটা খেয়ে নেই, তারপরে এগুলোকে গুছিয়ে উঠাতে হবে। আগে ডিমের পাতাটা সরানোর জন্যই আমি এলাম। তো চলো আগে চাটা নামি। হ্যালো ফ্রেন্ডস, তো চায়ে আর চানাচুর নিয়ে চলে এলাম। বাবান বিস্কুট খেলে নিয়ে আয়। বাবান বসে বসে বাদামগুলো খাবে। ওর যন্ত্রণে ঘরে চানাচুর এনে রাখা যায় না। এই গরম দেখে আমি চানাচুর আনতে বারণ করি, জানো? চানাচুরের প্যাকেট ঘরে থাকলে রাত্রি বসে বসে চানাচুর খাবে, ভাত খাবে না, বসে বসে চানাচুর খাবে। তো ভালো বুদ্ধিটা দিলা বলো তো। কি বুদ্ধিটা? তো চলো চাটা খেয়ে নেওয়া। দেখছো কেমন ঘামছি আমি আজকে, আমার এত গরম কেন লাগছে আমি সেটা জানি না। তো চলো, আজকে অনেক জামা কাপড় কেচেছি, বুঝলে? ও বলেছি তো সেটা তোমাদের। তার 4 বাস দিয়ে আমার জামা কাপড় মেলে রেখেছি, দেখো 4 বাসে আমি জামা কাপড় মেলে রেখেছি। তো যাই হোক চলো, শুকিয়ে গেছে হালকা হালকা, একটু ঠান্ডা ঠান্ডা, সেই কারণে জামা কাপড় মেলে রেখেছি। কালকে আরেকবার রোদে দিয়ে তারপরে গুছিয়ে রাখবো। চলো চাটা খেয়ে নেই। হ্যালো ফ্রেন্ডস, তো রান্নাটা বসিয়ে দিয়েছি, সবজি হয়ে গেছে। আজকে রাত্রে হবে রুটি সবজি, আটাটা মেখে নিলাম। চলো রুটি কটা ভেজে নেই। নিরামিষ সবজি হয়েছে ধনে পাতা দিয়ে, খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে, বুঝলে? তার সাথে হবে রুটি। আটাটাও মাখা হয়ে গেছে। তো চলো এবার রুটি কটা পটাপট ভেজে নেই। হ্যালো ফ্রেন্ডস, তো রুটিগুলো করা হয়ে গেল। দেখো আমার মুখের অবস্থা, মনে আমি স্নান করেছি, বুঝলে? এত ঘেমে গেছি রুটি ভাজতে গিয়ে, তার বলার নেই। চলো, তো রুটিগুলো ভাজা কমপ্লিট। তো চলো এবার খাওয়া দাওয়াটা সেরে নেই, আর ভালো লাগছে না। আজকে যে কীরকম গরম পড়েছে সেটাই তো বুঝতে পারছি না, দেখতে পাচ্ছ? আমার পুরো মনে নাইটি ভিজে গেছে, ঘাম মস্তি এরকম অবস্থা হয়ে গেছে। তো চলো খেতে দিয়ে খেয়ে নে, রাতও হয়ে গেছে অনেক। হ্যালো ফ্রেন্ডস, একটুখানি লাইক করে দিলাম, বুঝলে?
না তোমাদের দাদা তো সেই ঘুমিয়ে যাচ্ছে মা ডেকে দেবে। বাবান আর আমি জেগে জেগে বসে আছি বলো। তো চলো এখন আমি আর বাবানও ঘুমোতে যাই। সবাইকে গুড নাইট বলতে হবে, অনেকটা রাত হয়ে গেছে। তো সবাই টাটা টাটা, সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকে অভিনেত্রী ব্লগের পাশে থেকে অভিনেত্রী ব্লগকে সাপোর্ট করো। বাই বাই।